In the name of Allah, this highly worshipful, this specialist. তো শুরু করছি সেই আল্লাহর নামে, যিনি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, যিনি আমাদেরকে খাবার দান করেন, যিনি আমাদেরকে পানীয় দান করে, আমাদের চলাফেরার চরণভূমিতে আছে বিশাল সমুদ্র, বিশাল পাহাড়, নক্ষত্র, তারা এবং চাঁদ সূর্য, যারা তার নিয়মে প্রতিদিনই ঠিক সময়েই চলাফেরা করছে এবং ঠিক সময়ে তাদের যার যার স্থানে তারা রয়েছে। সেই সুমহান আল্লাহর নামে নিপুণ স্রষ্টা। তো আমরা আজকে শুরু করছি। দেখেন, আজকে আমরা আমাদের জীবনে আমরা যা কিছু করি না কেন, যে কোনো লক্ষ্য আমাদের একটা থাকে। তো আমাদের লক্ষ্য থাকে যে আমরা চাকরি করব, তারপর টাকা পয়সা উপার্জন করব, বা খ্যাত খামার করব, ব্যবসা করব, বাণিজ্য করব, যাই কিছু করি না কেন আমাদের মূল লক্ষ্য থাকে এবার আমরা কি করব, আমরা সুন্দর একটা বিল্ডিং বানাবো, একটা নারীকে বিয়ে করব, তারপর একটা গাড়ি কিনবো। এরকম প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্বপ্ন আমাদের ভিতরে থাকে। কিন্তু দেখেন, আল্লাহর জমিনে আমরা আসলে তার জমিনে আমরা আসলে যে স্বপ্নগুলো দেখি, আল্লাহ তাআলা বলতেছে তোমাদের এই স্বপ্ন কখনো পূরণ হবার না। অবশ্যই কেন আমাদের এই স্বপ্ন পূরণ হবার না আমরা একটু দেখব। মাকড়সা অর্থাৎ স্পাইডার, এটা হচ্ছিল সূরা আনকাবুত 29 নম্বর সূরা, তার 41 নম্বর আয়াত। ওইখানে আমাদের আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে যে মাসালুল লাযিনা তাত্তাখুযু মিন দুনিল্লাহি আউলিয়া আকা মাসালিল লাযিনা আনকাবুতি তিত্তাখাযু বাইতা ইন্না আহলুল বুতি বাইতুল আনকাবুত লাউ কানা ইয়াহমানু। দেখেন, এখানে আমাদেরকে একটা সুন্দরভাবে, আমরা যেহেতু আরবির উপরে দেখলাম, আমাদের মূলত দেখা লাগবে হচ্ছিল কিসের উপরে, বাংলার উপরে। আমরা যদি বাংলা ভাষায়, দেখেন আমার একসময় আলোচনা ছিল আমরা বাংলা ভাষার উপরে সবসময়ের জন্য দেখব। আসলে এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে, যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাহাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি উহারা জানিত। অবশ্যই দেখেন, এখান থেকে যে বিষয়ের উপরে দেখানোর চেষ্টা করলাম যে আমরা যদি এরকম মাকড়সা বানাই এবং এই মাকড়সার মতো ঘরগুলো কি বানাচ্ছি আমরা? হ্যাঁ, দেখেন, আপনি যদি কোনো একটা বিল্ডিং স্ট্রাকচার যা কিছু তৈরি করেন না কেন, আপনি তার ভিত করতেছেন, এটা অনেক নিচু থেকে তৈরি করতেছেন, আপনার ঘরটা অনেক সৌন্দর্যভাবে তৈরি করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে এই পৃথিবী তার, এবং তার এই চরণভূমিতে যা কিছু আছে তোমরা শুধু কি করো, আমারই ইবাদত করো। জিন এবং মানুষকে আল্লাহ তাআলা বলতেছে। কিন্তু দেখেন, আমরা ওরকমভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছি না। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে আমরা যদি এরকম ঘর বাড়ি তৈরি করি, আমরা ভাবতেছি এই জমিনে আমি জমি কিনছি, এখানে আমি বাড়ি বানাচ্ছি, এই রাস্তায় আমি গাড়ি কিনছি, এই রাস্তায় গাড়ি চালাচ্ছি, এই যা কিছু করতেছি সব তো আমার নিজের ইচ্ছাতে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে এই পৃথিবীও আমি তৈরি করছি আমার ইচ্ছাতে, আর এই পৃথিবীতে কখন কি করব সেটাও তার ইচ্ছা। দেখেন, আল্লাহ তাআলা কখনো ভূমিকম্প দেবে, কখনো ঝড় জলোচ্ছ্বাস দিয়ে আপনার সেই বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করবে, কখনো রাস্তায় ক্র্যাক সৃষ্টি করবে ভূমিকম্পন দ্বারা, আপনার গাড়ি সেখানে পড়ে যাবে। দেখেন, এভাবে আপনার সব অর্থ সম্পদ একসময় নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা, আজকে যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, তারা কি করতেছে, তারা দেখা গেল গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে। দেখেন, তারা গাড়ি কিনে একদিন দুই দিনের জন্য চালাচ্ছে, অনেক দামি গাড়ি, এরপরে এটা নষ্ট হয়ে যাচ্ছে, গ্যারেজে ফেলে দিচ্ছে। এগুলোরে বলা হয় হচ্ছিল, আপনার এই গাড়িগুলোর এই পরিণতির কারণে বোঝানো হচ্ছে আপনার অর্থ আপনি নষ্ট করতেছেন। দেখেন, আজকে অনেক অসহায় মানুষ আছে, যারা দরিদ্র আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকে সহযোগিতা করেন, সহযোগিতা মনোভাব তৈরি করেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে স্পাইডার থেকে অনেক কিছু বোঝাচ্ছে। ভাই, এই স্পাইডার নিয়ে আজকে পৃথিবীতে অনেক মানুষ বিভিন্ন রকম মুভি তৈরি করে ফেলছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল সূরা মক্কি, এই সূরাটা নবীজির ব্যবস্থাপনা তৈরির আগে আল্লাহ তাআলা তার কাছে দিয়েছে, এবং এই সূরা দ্বারা বিশাল আরব জাতিকে উনি বোঝায়, এবং তাদের বোঝানোর কারণেই দেখেন আজকে ইসলামটা এই পৃথিবীর বুকে আছে। তো আমরা অবশ্যই চাইব যে মহান আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে যে ফুরকান, আমাদের কাছে যে আল কোরআন দান করছে, অবশ্যই আমরা সেটাকে সুন্দরভাবে বুঝে পড়ব, এবং তার বিষয়গুলো বোঝার পরে আমাদের মন মানসিকতা হবে ওইরকম নমনীয়, কঠোর হবে না। আর চলো, আমাদের জীবনে আমাদের যেন চলাফেরা অনেক সৌন্দর্য হয়, মার্জিত হয়, যার কারণে আমরা যে মুসলমান, আমাদের চরিত্র বৈশিষ্ট্য দেখে মানুষ যেন বোঝে যে তাদের কার্যক্রম অনেক সুন্দর,
যাতে ইসলামের পথে মানুষ কী করবে, এমনিতে আসবে। দেখেন, ইসলামের পথে কাউকে জোর জবরদস্তি করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ধর্মান্তর করিনি। এটা এখন মানুষের ধারণা যে আসলে ইসলাম কি জোরপূর্বক মানুষকে জবরদস্তি করে ইসলামের পথে আনছে না। একটা সময় উলিয়ারা যখন এই দাওয়াতি কাজগুলো করছে, তাদের মন মানসিকতা দেখে অনেক ইহুদি নাস্তিক নাসাইগণ, মানে ভালো ভালো যারা এইসব অন্য ধর্মের ভিতরে ছিল, তারা নিজে থেকেই ইসলামকে গ্রহণ করছে। তো অবশ্যই এই মুসলমানের আসলে দৃষ্টান্ত দেখে তারা ইসলামকে গ্রহণ করছে। কিন্তু এখন আমাদের এই মুসলমানদেরকে নিয়ে মানুষ হাসাহাসি, হাস্যকর, রহস্যের ভিতরে মানুষ চলে যাচ্ছে। কেন? মানুষের ভিতরে আজকে জ্ঞান ওইভাবে চর্চা করে না। যার কারণে এই জন্য আপনি অবশ্যই কোরআন বুঝে বুঝে পড়বেন। বুঝে বুঝে পড়ার কারণে আপনার ভিতরে কী হবে, আপনি নিজে বুঝবেন, অপরকে বুঝাইতে পারবেন। পুরো এই জাতিটা আপনার আইডল হয়ে যাবে। আপনি দেখা গেল কোনো একটা সময়, দেখেন আমার এই চ্যানেলটাকে অনেকেই জানতো না, কিন্তু আমি যখন আল কোরআন থেকে মানুষের কাছে এই বিষয়গুলো তুলে ধরি, তখন দেখেন আজ আমাদের চ্যানেলটিকে দেশ এবং দেশের বাইরে থেকেও দেখতেছে। অনেক দেশ থেকে আমাদেরকে এই চ্যানেলটিকে দেখা হচ্ছে। অবশ্যই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন যারা আমাদেরকে সহযোগিতা করতেছে। অবশ্যই দেখেন আমাদের চ্যানেলে, আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের রকেট নাম্বার দেওয়া আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের জীবনের কিছু অতিরিক্ত অর্থ এখানে জমা করে দিতে পারবেন, এবং ওই গরিব দুঃখীদের মাঝে যখন দান করা হবে, তখন দেখা গেল কোনো এক সময় কিয়ামতের দিন আপনি যদি বিপদে পড়েন, আল্লাহ তাআলা ওই অভাবী গরিব দুঃখীদের উদ্দেশ্য করে আপনাকে হয়তো বা ক্ষমা করেও দিতে পারে। অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন, অন্য মুসলমান ভাইরা যেন বোঝে। এবং স্পাইডার থেকে আমাদের যা দেখাচ্ছে আল্লাহ তাআলা, দেখেন আল্লাহ তাআলা বলতেছে যে আমরা যেমন ঘরের ভিতরে মাকড়সাগুলোকে ধ্বংস করে দিই লাঠি দ্বারা বা কোনো ঝাড়ু দ্বারা, আল্লাহ তাআলা বলতেছে আমি এই জলোচ্ছ্বাস দ্বারা তোমাদেরও বিল্ডিং, তোমাদের বাড়ি গাড়ি সবই বিনষ্ট, নষ্ট করে দেবো। অবশ্যই আমরা চাইবো না আল্লাহর বিরোধিতা এমন কোনো কাজ করি যে আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়। তো অবশ্যই এখান থেকে আমি বিদায় নিচ্ছি।